অনেকে মনে করে আমি যদি 30 দিন শরীরে বীর্য ধরে রাখি, অর্থাৎ 30 দিন হস্তমৈথুন না করি, তাহলে আমি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাব। আমার শরীর বডি বিল্ডারদের মতো হয়ে যাবে। আমি 30 দিন পর সাকসেসফুল হয়ে যাব। ব্রেন সুপারফাস্ট হয়ে যাবে। মোট কথা আমি সুপারম্যান হয়ে যাব। এই ধারণা সম্পূর্ণ ভুল। 30 দিন বীর্য ধারণ করলে আপনার মধ্যে পরিবর্তন আসবে কি না সেটা জানতে বেশ কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবেই আপনি বুঝতে পারবেন বীর্য রক্ষা করা আপনার পক্ষে ঠিক না ভুল। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন, যাতে আপনি বুঝতে পারেন যে বীর্য রক্ষা করার আসল মানে কি। অধিকাংশ ব্যক্তি দীর্ঘ বছর হস্তমৈথুন করার পর হঠাৎ কোনো ভিডিও দেখে হস্তমৈথুন সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফলে তার জীবনে আরও নানা সমস্যা একটার পর একটা দেখা দিতে থাকে। সে ভেবেছিল হস্তমৈথুন ছেড়ে দিলেই আমার সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে, কিন্তু যখন সে দেখে তার উল্টোটা হচ্ছে, তখন সে হতাশ হয়ে আবার হস্তমৈথুনের জগতেই ঢুকে পড়ে। অনেকে এমনও আছেন যারা 1-2 মাস ছেড়ে থাকার পরও কোনো ফায়দা পাননি। তাহলে এর কারণ কি? যে বীর্য নাশ করলে মানুষের ক্ষতি হয়, সেই বীর্য রক্ষা করা সত্ত্বেও কেন এই প্রবলেম দেখা দেয়? আসলে বীর্য রক্ষা এমন একটা কাজ যা অতি সাবধানে ও মনোযোগের সাথে করতে হয়। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে অনেক সাধু সন্ন্যাসী বিয়ে না করে সবকিছু ছেড়ে বনে গিয়ে তপস্যা করে পূর্ণ জ্ঞান লাভ করত। আমাদের আশেপাশে অনেক ব্যক্তি আছে যারা বিয়ে করেনি, সম্পূর্ণ একা থাকে, তবুও তারা সর্বজ্ঞান লাভ করতে পারছে না। আসলে অধিকাংশ ব্যক্তি কেবল হস্তমৈথুন করাটাই ত্যাগ করে, এর ওপরে তারা আর কোনো কাজ করে না। অর্থাৎ হস্তমৈথুন ছাড়ার ফলে যে বীর্য শরীরে জমা হচ্ছে, সেই বীর্যকে তারা কাজে লাগাতে পারে না। বীর্যকে কাজে লাগানোর অর্থ হলো বীর্যের শক্তিকে সমগ্র শরীরে ছড়িয়ে দেওয়া, শরীরের প্রতিটি কোষে তাকে ব্যবহার করা। আমরা যেমন বিদ্যুতের শক্তিকে এক জায়গায় জমা না রেখে তাকে লাইটের মাধ্যমে, ফ্যানের মাধ্যমে ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে সদ্ব্যবহার করি, তেমনি বীর্যের পাওয়ারকে, তার এনার্জিকে শরীর গঠনে, ব্রেন পাওয়ার বৃদ্ধিতে, আধ্যাত্মিক বিকাশে কাজে লাগিয়ে বীর্যের সদ্ব্যবহার করতে হবে। রেগুলার এক্সারসাইজের ফলে শরীরের জমা বীর্য শরীর গঠনে সাহায্য করে, মানসিকভাবে উৎফুল্ল হতে সাহায্য করে। তার পাশাপাশি অল্প পরিমাণ মেডিটেশনও আধ্যাত্মিক বিকাশ ও শরীর মনে শান্তি নিয়ে আসতে সাহায্য করে। কিন্তু যখন ব্যক্তি শুধু হস্তমৈথুন ত্যাগ করেই বসে থাকে, তখন সেই জমে থাকা বীর্য তাকে প্রবলভাবে উত্তেজিত করে তোলে। ফলে সে শারীরিকভাবে আরও অস্বস্তি বোধ ফিল করে, মনে একরকম বিরক্তি ভাব কাজ করে, এমনকি তার সমগ্র সিস্টেমের হরমোনে একটা ডিসব্যালেন্স দেখা দেয়। ফলে তার মধ্যে স্ট্রেস, এংজাইটি, টেস্টোস্টেরনের গোলমাল, হজমের প্রবলেম, শারীরিক দুর্বলতা সহ অনেক প্রবলেম দেখা দিতে শুরু করে। আর এই সব কিছুর সমাধান হলো বীর্য রক্ষা করার পাশাপাশি ডেলি রানিং ও সেই সাথে কিছু এক্সারসাইজ করা, জাঙ্ক ফুড ত্যাগ করা, পুষ্টিকর জাতীয় খাবার খাওয়া। সেই সাথে আপনি চাইলে প্রথম দিকে কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে পারেন, যেমন ওয়েবেদার পাওয়ার রোল অন। এটি পুরুষদের শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে বিশেষভাবে হেল্প করে, কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক ভেষজ উপাদান, যেমন শিলাজিৎ, অশ্বগন্ধা, আকরকাড়া, সফেদ মুসলি, কঞ্চ বীজ ও গোখরুর মতো দুর্লভ উপাদান, যা একজন পুরুষের দেহের শক্তি ও সহনশীলতাকে উন্নত করবে। এছাড়া রক্ত সঞ্চালনকে উন্নত করে আপনার ইঞ্জিনের সঠিক গঠনে সাহায্য করবে। শুধু তাই নয়, এই পাওয়ার রোলের ভেষজ উপাদান ইঞ্জিনের সংবেদনশীলতাকে জাগিয়ে তুলে আপনার মিলন কাজকে আরও উন্নত ও আনন্দদায়ক করে তুলবে। এবং সর্বোপরি এটি আপনার ইঞ্জিনের ত্বককে শান্ত করে স্কিনের ছোটখাটো সমস্যার সমাধানে বিশেষভাবে হেল্প করবে। এই প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনার ইঞ্জিন ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে কয়েক ফোঁটা হাতে নিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে, কিন্তু ধুয়ে ফেললে চলবে না। এটা ব্যবহার করার সঠিক সময় হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে বা মিলিত হবার 15 মিনিট আগে। সঠিক নির্দেশ মতো এটি ব্যবহার করলে এর কোনো সাইড এফেক্টও নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারবেন। সুতরাং বীর্য রক্ষা করার সময় এটা খেয়াল রাখতে হবে সেটা যেন জোর জবরদস্তি না হয়, অর্থাৎ শরীরে প্রচণ্ড উত্তেজনা থাকা সত্ত্বেও আপনি জোর করে যেন তা আটকে না রাখেন। যে সমস্ত ব্যক্তি মাঝে মধ্যে হস্তমৈথুন করে তারা 30 দিন বীর্য রক্ষা করে খুব সহজেই ফায়দা পেতে থাকবে, কিন্তু যারা দীর্ঘ সময় রেগুলার হস্তমৈথুন করে আসছে তাদের বীর্য রক্ষার প্রথম দিকে কিছু প্রবলেম দেখা দিতে পারে। তাই সেই সমস্ত ব্যক্তি টানা হস্তমৈথুন বন্ধ না রেখে ধীরে ধীরে এর পরিমাণটা কমিয়ে আনুন। অর্থাৎ দেখুন কতদিন আপনি কোনো রকম অসুবিধা ছাড়াই বীর্য রক্ষা করতে পারছেন। যদি দেখেন 3 বা 4 দিন পর প্রবল অস্বস্তি হচ্ছে, আর থাকতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বীর্যনাশ করতে পারেন। এইভাবে যখন আপনি ধীরে ধীরে সম্পূর্ণ মনোযোগের সাথে বীর্য রক্ষা করতে শিখবেন, দেখবেন মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই আপনি হস্তমৈথুনের এই মায়াজাল থেকে বেরিয়ে এসে নিজেকে সম্পূর্ণ নতুন রূপে প্রতিষ্ঠা করতে পেরেছেন। সো কমেন্টে আই অ্যাম রেডি লিখে আজ থেকেই এই মিশনে যোগদান করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।